একটা প্রশ্ন ঘুরে ফিরে পাচ্ছি, আমার মনেও আসছে যে দুবাইয়ের তাহলে ভবিষ্যৎ কি? কারণ দুবাইকে প্রচণ্ড সেফ সিটি ভাবা হতো। দুবাইয়ে ইভেন কোনো চোর ডাকাতি নিরাপত্তার কোনো অভাব নেই, লোকজন অত্যন্ত সুখে থাকে। কিন্তু গত প্রথম দুদিনে আমরা দেখেছি ইরান প্রায় 200-র বেশি মিসাইল ছুঁড়েছে, 200-র বেশি ড্রোন ছুঁড়েছে ইউএইর দিকে, এবং কয়েকটা গলে গেছে। তার মধ্যে সবচেয়ে বীভৎস যে দৃশ্যটা আমরা দেখেছি সেটা হচ্ছে ইমেরিটসের টার্মিনাল 3, দুবাই এয়ারপোর্টের টার্মিনাল 3 যখন আক্রান্ত হয়, আপনি দেখবেন যে ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকজন মানে ওদের যে এক্সিটটা আছে টার্মিনাল 3 এক্সিট দিয়ে বেরোনোর চেষ্টা করছে। ওটা আমার কাছে তো খুবই পার্সোনাল, কারণ আমি বোধহয় লাস্ট 12 বছরে অন্তত 100 বারের বেশি ওই পথ দিয়ে গেছি, কারণ অ্যাটলিস্ট আমার ধারণা লাস্ট 12 বছরে আমি 50-60 বারের বেশি ভারতে এসেছি, আমি খেয়ালও করিনি, কারণ 5-6 বার আসি। তো আসা যাওয়ার সময় দুবাই একদিন দুদিন কখনো হচ্ছে 4 দিনও থেকেছি মিটিংয়ের জন্য। তো ন্যাচারালি ওই জায়গাটা, ওই যেদিক দিয়ে টার্মিনাল 3 দিয়ে বেরোই, হ্যাঁ মানে আমার এত পরিচিতি, কারণ ওখানে বেসিক্যালি স্মার্ট গেট আছে। আমার জাস্ট আইডি স্ক্যান করে, মানে আমার পাসপোর্টও লাগে না, আমার জাস্ট মানে পাসপোর্ট ছাড়াই আমি দুবাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে পারি। আমার জাস্ট আইডি স্ক্যান করবে, আমার সমস্ত পাসপোর্ট ডেটা সিস্টেমের মধ্যে আছে, দিয়ে ওই এক্সিটে চলে যায়, ঠিক সেইখানেই বোমটা পড়েছে। তো ইটস ভেরি পার্সোনাল ফর মি। তো ইন এনি কেস, দুবাইয়ে দুটো ভিউ পাচ্ছি। অবভিয়াসলি কেউ কেউ বলছেন যে দুবাইয়ে ভবিষ্যৎ আর নেই, আর একজন বলছেন যে না, দেখুন যেভাবে ইউএইর এয়ার ডিফেন্স সিস্টেম দুবাইকে বাঁচিয়েছে, তাতে বরং এটা প্রমাণিত হয় যে দুবাই অনেক সুরক্ষিত। আর দুবাই আমার যারা বন্ধুরা আছে, অলরেডি আমার তো 2-3 জন বিজনেস পার্টনার আছে, তারা বাড়িতে বসে বিজনেস করছে, যদিও সিটি একটু ডিসরাপ্টেড। এটাও দেখতে পাচ্ছি যে প্রচুর পার্কিং লট, মানে একদম আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে অনেক শেল্টার করেছে, কারণ দুবাই বোম শেল্টার নেই। কারণ দুবাই আক্রান্ত হতে পারে এটা ভেবে তো দুবাই তৈরি করেনি তেল আবিবের মতো, যেখানে সব জায়গায় বোম শেল্টার আছে, ফলে ওই পার্কিং লটে বোম শেল্টার করেছে। এবং আমরা দেখলাম যে সেকেন্ড এবং থার্ড ডেতে দুবাই ইমিরেটসের আমির, দুবাইয়ের আমির, এরা সবাই দুবাই মল থেকে শুরু করে সব জায়গায় ঘোরা শুরু করে দিয়েছেন, লোকজনকে চাঙ্গা করছেন। ভালো লাগলো যে নেতৃত্ব সামনাসামনি বেরিয়ে চাঙ্গা করছেন। আমি এখনই এই ব্যাপারে কিছু বলবো না, অনেকটাই ডিপেন্ড করবে যে এই যুদ্ধের ভবিষ্যৎ কি। যদি ইরানে পালাবদল হয় এবং সম্পূর্ণভাবে ইরান আমেরিকার অ্যাক্সিসে আসে, তাহলে অবভিয়াসলি দুবাইয়ের আমি বলবো যে প্রসপেক্ট আরও বেটার হবে সেক্ষেত্রে। কিন্তু যদি এই যুদ্ধ চলতে থাকে, সেখানে ইরানের যতই মিসাইল এবং ড্রোন ক্যাপাবিলিটি আর দুদিন বাদে ডিপ্লিট করবেই, মানে আর থাকবে না, এটা ধরেই নেওয়া যায়, অত তো স্টক পাইল নেই। কিন্তু তারপরেও একটা অনিশ্চয়তা থাকবে। অনিশ্চয়তা থাকবে বলতে, ইরান থেকে তো মানে ইউএইর দূরত্ব তো খুব কম, বেশি হলে একটা 100 মাইলস, এবং যেভাবে আইআরজিসি এগোচ্ছে প্রায় 31টা গ্রুপে ভেঙে, যে মানে প্রত্যেকটা 31টা গ্রুপ এখন তাদের নিজেদের মতো একটা টেররিস্ট অর্গানাইজেশন হয়ে উঠতে পারে, এবং সেটা তারা ওপেনলি ডিক্লেয়ার করছে অ্যাজ এ থ্রেট টু ইউএস। তো সেটা তো খুব ভয়ঙ্কর হবে, কারণ দ্যাট উইল বি লাইক নেক্সট টু দুবাই। তো একদিকে যেমন দুবাইয়ের শাসকরা অত্যন্ত ভালো কাজ করেছেন, সাহস দিচ্ছেন, এবং ইমিরেটসের ফ্লাইটও চালু হয়ে গেছে। ইত্তেহাদ এবং ইমিরেটস থেকে যারা স্ট্যান্ডার্ড ছিল তাদেরকে অন্তত দেশে ফেরানো হয়েছে, এয়ার স্পেস ক্লোজ করা থাকতো, এবং যারা ওখানে আটকে পড়েছিলেন তারা ভালোই ব্যবহার পেয়েছেন। এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি যে অন্তত এয়ারপোর্ট কর্তৃপক্ষ যথেষ্ট সুন্দর ব্যবস্থা করে রেখেছিল তাদের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ তো আর তাতে ভুলবে না, দেখতে হবে যে ভূরাজনৈতিক গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশান কী হতে চলেছে। এবং ইরানের ব্যাপারে একটা এসপার ওসপার ফয়সালা না হলে মুশকিল আছে। এই পুরো ব্যাপারটা ঝুলে বসে আছে এখন। এই দিকটা মানে যুদ্ধের একটা এসপার ওসপার হওয়া উচিত, মানে অধিকাংশ যুদ্ধেরই তাই হয়, মানে মহাভারতের কুরুক্ষেত্রের মতো এক পক্ষ নিকেশ না হলে বোঝা যায় না যে ওদের শান্তি। মানে জিনিসটা যদি আবার এরম জায়গায় থাকে, চলো আবার আমরা স্টেলমেট হয়ে গেল, ইরানের জায়গায় ইউএসের জায়গায় ইসরায়েলের জায়গায় ফিরে গেল, তাহলে দুবাইয়ের মাস আছে, বিকজ দুবাই উইল বি ভেরি ডেডলি, কারণ মাত্র তো 100 কিলোমিটারও না ইরান থেকে। কিন্তু ইরানে যদি গদি চেঞ্জ হয় বা কোনো কিছু একটা হয়, কাউকে একটা টোটালি হারতে হবে, নাহলে হবে না।